আসসালামু আলাইকুম। আমি রান্না বান্নার জন্য রেডি হচ্ছিলাম, আর আমার মেয়ে এখন জেদ ধরেছে, মা আমাকে পুডিং বানিয়ে দাও। তো কি আর করার, ওইদিকে ক্যানিমাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আর দুধটা একসাথে ফাটাই নিলাম ভালো করে, তারপরে তো বসাই দিছি। তো আজকে দুপুরবেলা রান্না করব ইলিশ মাছ দিয়ে, কলা দিয়ে, কাঁচা কলা, আর হচ্ছে ছোট আলুর একটু চচ্চড়ি করব, মানে ভাজা ভাজা। তো এদিকে আমি মাছটা উঠাই দিছি। তো এদিকে সব মশলা টশলা দিয়ে দিয়েছি। এদিকে আসলে মূলত যে কলাটা দিয়ে মাছ রান্না করব, তো এইটা উঠাই দিচ্ছি। তো এই তো দেখেন, আর ওইদিকে আসলে হচ্ছে আলুটা ভাজি কাটছিলাম, আর একদিকে আসলে এই তরকারিটা রান্না করছিলাম। তো এটাই তো কলাটা দিয়ে একটু কষায় নেব। তো কি করব, মেয়ে আসলে এমন এমন সময় জেদ করে, কিছু করার আসলে উপায় থাকে না। এই তো দেখেন ইলিশ মাছটা কেটে নিয়েছি। তো ইলিশ মাছের ভিতরে দেখছি একটু ভালোই ডিম আছে, তো ভালোই হলো, আমার মেয়ে খেতে পারবে। আর এদিকে তো আলু কাটা শেষ হয়ে গেছে, তো ছোট আলুটাই তো চুরচুরি আসলে ভাজি করার জন্য তো উঠাই দিছি। একদিকে রান্না করছি আর একদিকে অন্যান্য কাজগুলো করছি, এরকমই হয় আসলে প্রতিদিন। তো এই তো ভাজিরে উঠাই দিছি। দেখেন, ছুটির দিন হলেই তো ছুটি হয় না, সব মেয়েদেরই কাজ থাকে সংসারে, ছোট বড় সবই। তো এই তো আমার মাছটা হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে দিলাম ওপরে। আর ওইদিকে পুডিংটা আসলে হচ্ছে বসাই দিছি, ওইটাও আবার চলছে। এই করতে করতে আবার কারেন্ট চলে গেছিলো, কি আর করব। তারপরে পুডিংটা আমার আবার চুলাতে দিতে হয়েছিল। এদিকে দেখেন আলু ভাজিটা হয়ে গেছে, আর ওদিকে তো তরকারি হয়ে গেছেই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, কারণ আপনারা করবেন বলেই আমার ভিডিওটা আসলে অনেক দূর আগাবে। তো টাটা বাই, ভালো থাকবেন সবাই।